কারণ আল্লাহ তাআলা এটা বুঝায় দিলেন, মুসল্লি ডাক্তার হতে পারে, মুসল্লি ব্যারিস্টার হতে পারে, মুসল্লি রাষ্ট্রপতি হতে পারে, মুসল্লি প্রধানমন্ত্রী হতে পারে, মুসল্লি যত বড় ব্যক্তি হোক না কেন, ইমামের মর্যাদা সবার উপরে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা তো তার প্রিয় হাবিবকে দিয়া অন্য কোন কাজও করাইতে পারতেন, মর্যাদা বোঝানোর জন্য তো আরো কত কিছু আছে। কথা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বোঝানোর জন্য, মর্যাদা প্রমাণিত করার জন্য নামাজের ইমামতি বাদ দিয়া আরো কত মাধ্যম ছিল না আল্লাহ রাসূলের মর্যাদা প্রমাণিত করার জন্য? আরো তো কাজ হতে পারত, কিন্তু সেটা না করে ইমামতি কেন করাইলেন? মসজিদ কমিটির ভাইরা একটু ভালো করে শুনেন, ভালো করে শুনেন। আপনি মসজিদ কমিটি হিসাবে, সভাপতি হিসাবে আপনার মর্যাদা অনেক বড়, সেক্রেটারি হিসাবে আপনার মর্যাদা অনেক বড়, আপনি একজন রিটার্ন পার্সন হিসাবে, সরকারি চাকরিজীবী হিসাবে, বা আপনি একজন এডুকেশন পার্সন হিসাবে, বা আপনি একজন শিক্ষিত পার্সন হিসাবে, ব্যবসায়ী ব্যক্তি হিসাবে অবশ্যই আপনার মর্যাদা আছে। কিন্তু আল্লাহর রাসূলকে দিয়ে আল্লাহ তাআলা ইমামতি করায়া দিয়া এটা বুঝাইতে চাইলেন যে ইমামের মর্যাদা পিছনে যত ব্যক্তিরা থাকবে তাদের যত বড় মর্যাদাবাদী হোক না কেন, ইমামের মর্যাদা সবার উপর।